আমার জন্মের সময় পিতৃদেব বাটিতে ছিলেন না স্যার। স্যার, একটা মানুষ একটা বাটির ভিতরে কেমনে আটে? তাইলে চিন্তা করেন ওই বাটির সাইজটা কত বড় ছিল। শোনো, এই বাটি মানে হইতেছে বাড়ি, বুঝা গিয়েছে? এটা কিছু হইল? হ্যাঁ, পড়ো। তোমাকে একটা জিনিস বুঝিতে হইবে, আগের দিনের লেখকেরা নানান রকম ভাবে তাদের ভাব অনুবাদ প্রকাশ করিত গদ্যের মাধ্যমে। এই যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তিনি শকুন্তলা লিখিয়াছেন। পড়িয়াছ শকুন্তলা? তোমাকে শকুন্তলা থেকে এক লাইন যদি আমি পড়িয়া শোনাই, তাহলে তুমি সব বুঝিতে পারিবে। এই যেমন ধরো, আগের দিনের লেখকেরা বাড়িতে বাটি লিখিত। এখন আমি তোমাকে ঈশ্বরচন্দ্রের শকুন্তলার দুটো লাইন শোনাই, তাহলে তুমি বুঝিতে পারিবা কিভাবে তারা কত সুন্দর গদ্য লিখিতেন। শকুন্তলা পতিগৃহে যাইবেক বলিয়া অঙ্গনা ও সারঙ্গরব সমবিহারে রওনা হইল। বুঝিয়াছ কিছু? সমবিহার, সমবিহার মানে হইল একসঙ্গে। বঙ্কিমচন্দ্র কিন্তু কঠিন ভাষায় গদ্য লিখিতেন, এবং মাইকেল মধুসূদন দত্ত উনিও কিন্তু কঠিন ভাষায় পদ্য লিখিতেন। উনি সনেট রচনা করিয়াছিলেন। এই সব কিছু আমাকে পড়িতে হইয়াছে, বুঝতে পারিয়াছ? জি স্যার। পড়ো পড়ো। আমার গরম লাগতেছে স্যার, বাইরে চলেন। গরম লাগতেছে, বাইরে চলেন মানে কি বলিতেছ? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের গদ্য পদ্য এইগুলি পড়লে আমার এমনিতেই গরম লাগে স্যার। ঘরে থাকুন না, বাইরে চলেন। কথা কম বলো, তুমি পড়ো। তা না হলে কিন্তু আমি আরো কঠিন হইব, আমি বলিয়া দিলাম। আর কত কঠিন হইবেন আপনি? এমনিতেই তো লাঠি নিয়ে বসে আছেন, আর একটু পর পর আমার পায়ের 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 ভিতরে আঘাত করতেছেন। ভিতরে না, ভিতরে কি? তুমি দুষ্টমি করিবে, আমি তোমাকে আঘাত করিব না? হ্যাঁ, পড়িতে বলিতেছি, পড়ো। আমার জন্ম সময়ে পিতৃদেব বাটিতে ছিলেন না, কোমরগঞ্জে হাট করিতে গিয়াছিলেন। আমার জন্মের সময় পিতৃদেব বাটিতে ছিলেন না, কোমরগঞ্জে হাট করিতে গিয়াছিলেন। আমার জন্মের সময় আমার পিতৃদেব বাটিতে ছিলেন না, কোমরগঞ্জে হাট করিতে গিয়াছিলেন। আমার জন্মের সময় আমার পিতৃদেব বাটিতে ছিলেন না, কোমরগঞ্জে হাট করিতে গিয়াছিলেন।